বুঝতে না শুরু করুন, নির্বাচন প্রক্রিয়া শুরু করুন। বারবার আবেদন করেছিলেন যে আমাদের এই প্রথম সারিতে 3 জন বসবেন এবং 3 জনের বসার সুব্যবস্থা নেই এবং বিরোধী দলের দলনেতা যে বসার সুব্যবস্থার জন্য বলেছি আলাদা করে এটা যেন চিহ্নিত করা হয় এবং পেছনের দিকে এখানে 4 জনের ব্যবস্থা হয়েছে কিন্তু তাদের পা রাখার যে বিষয়টা কম্পার্টমেন্ট এই বিষয়টি আমি বলেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণের কথা ছিল একই ব্যবস্থাপনায় ওনারা বলছেন এখানে বসার জন্য এই সম্পর্কে আমাদের আলোচনার দরকার। আমাকে বলা হলো যে একটা কম্পার্টমেন্ট যেটা একটা দলের জন্য রাখা হবে আর একটা কম্পার্টমেন্টে গিয়ে বসার কোনো সুবিধা নেই। তাহলে এই হাউসের মধ্যে আমি বলবো যেমন কোন দল বলতে পারবে যে নির্বাচনে সে 3টি এমএলএ নিয়ে আসবে বা 5 জন এমএলএ নিয়ে আসবে এটা কেউ বলতে পারবে না। আজকে ধরে নিন যদি এখানে 5টা দলে বিরোধী দল নির্বাচিত হয়ে আছে এবং 2 জন করে 4টি দলের যদি নির্বাচিত হয় তাহলে 8 জন হবে। পঞ্চম দলের যদি 12 জন করে নির্বাচিত হয় তাহলে 20 জনের মধ্যে সে 12 জনের বিরোধী দলনেতা থাকবে। ঠিক আছে, এখানে আপনার কথাটা আমি বুঝতে পারছি। সিটিং ক্যান্ডিডেটের প্রবলেম তো এবং দেখুন এইটা শুনুন এই হচ্ছে যে এটা হবে, এটা আপনার প্রস্তাবটা ঠিক আছে, পরে এগুলি বিবেচনা করা হবে। আমি বলছি শুনুন, কিন্তু আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য। পরবর্তীকালে এগুলি আপনি বলবেন, এগুলি অবশ্যই এগুলি বিবেচনাধীন এবং বিবেচনা করা হবে। যেহেতু আমাদের কথাই then we are walking out from the house. ঠিক আছে, আজকে তো আমি করতে পারছি না, দুঃখিত। কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, অধ্যক্ষ নির্বাচনের বিষয়টা বুঝতে না শুরু করুন, নির্বাচন প্রক্রিয়া শুরু করুন। তো সব কার